ভিডিওটা শুরু করেছি সকালে, কিন্তু কিন্তু কি বলে ভিডিও শুরু করব আর আমি কিচ্ছু বুঝতে পারছি আসলে। কালকে তো জানো যে আমি বাড়ি এসেছি কখন, আর ঘুমোতে ঘুমোতে বেজে গেছে প্রায় 2টো। আজকেও আমাকে সকালে উঠতে হয়েছে, কারণ আমার এখন একটা কাজ আছে। কাজটা আমাকে অনেক দিন থেকে দেওয়া হয়েছে, কিন্তু আমার আর সময়ে হয় না। তো চলো, ভেবেছি যখন আজকে সময় ব্যয় করেছি, তখন আজকেই কাজটা আমি করব। তো তারপর সকাল সকাল ব্রাশটা হাতে করে আমি একটু বেরিয়ে পড়ি বাইরের দিকে। মানে আমার এক জায়গাতে ব্রাশ করতে একদম ভালো লাগে না, আমি এখানে ঘুরে 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 ব্রাশ করে নিলাম। তারপর আমি এবার ফ্রেশ হব, কিন্তু সত্যি বলতে আমার এত ঘুম লাগছে যে কিছু বলা যাবে না। আমার এখনো মনে হচ্ছে যে আমি আবার শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু না, আর আমাকে ঘুমোলে চলবে না। এবার একবার কি মানে আমাকে ফ্রেশ হয়ে গেছি, এবার আমি খাবো দাবো, রেডি হব, তারপর যাব, এবার বাড়িতে আসবো, তারপর খেয়ে দিয়ে ঘুমাবো। চলো চলো, তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমাদের এখানে না সবাই মিলেমিশে থাকে, এখানে ছাগল কুকুর সব এক জায়গাতে থাকে। আর আমি ভাবছি আজকে আমি ঠিক করেছি যাব, আর আজকে যে কি পরিমাণ সকাল থেকে রোদ করছে, জাস্ট কিচ্ছু বলা যাবে না। তারপর সব ভাবনা চিন্তা বাদ দিয়ে আমি রেডি হলাম, কারণ আমাকে যেতে হবে। আমি জানি না বাসে সিট পাবো কিনা, কিন্তু সত্যি বলতে আমি বাসে সিট পাইনি। একবার কি সিউড়ি ঢুকবো, তখন একজন উঠেছিল, ওখানে আমি বসেছিলাম, তার জন্য এই ছোট্ট বড় ভিডিওটা আমি করেছিলাম। তো তারপর আমার সব কিছু কাজ হয়ে যাওয়ার পর আমি আবার বাসে উঠে পড়ি। আর আমাদের লাইনে বাসে আমি আর চাপিনি, মুরালপুর লাইনে বাসে আমি চাপিনি। সত্যি বলতে আমি চেপেছিলাম সাঁইথিয়া লাইনে, কারণ আমি সাউরাগুড়িতে নেমে যাব, তারপর আমি বাসে যাব। আর এখন এই টাইমে আমাদের লাইনে কোনো বাস নেই। আর সত্যি বলতে কোন লাইনে কীরকম বাসে প্রবলেম হয় আমি জানি না, কারণ সব প্রবলেম তো মুরালপুর লাইনের বাসেই হয়। আজকে এইখানে সেখানে কিছু মুরালপুর লাইনে বাস নেই। সব জায়গায় দেখবো 2-3টে করে বাস থাকে, কিন্তু বেশিরভাগ টাইমে বাস থাকে না আমাদের লাইনে। আমি জানি তোমরা এটা কেউ বিশ্বাস করতে চাইবে না, কারণটা চলো আমি দেখি আগে আমি সাউরাকুড়িতে যে বাস পাই নাকি, তো তারপর তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এটা হচ্ছে আইটিয়া, যেখানে এখন পুলিশের একদম গার্ড, কারণ কি ওই ভোটের জন্য গণনারে হবে। আর এটা হচ্ছে তিলপাড়া ব্যারেজ, যেটা সবারই পছন্দের ভাইরাল একটা ব্রিজ, যেটা কোনো টাইমে ভালো করে ঠিক থাকে না। আজকাল কাজ চলছে, এই চলছে ওই চলছে করে একবার কি চলছে। তারপর এই যে আমি চলে আসি সাউরাকুড়ি। আর কি জন্য আমার বিরক্ত লাগে, এই জন্য কারণ কি দেখো এত বড় রোড, আর এই ক্রস করতে করতে আমার বিরক্ত লাগে, কারণ কি আমি পারি না। যারা বুঝতে পারো না, সাউরাকুড়িতে যে 3-4টে এইদিক সেইদিক রোড রয়েছে, তো এইদিকে যে রাস্তা চলে গেছে ওইদিকে আমাদের বাড়ি না, এইদিকে আরেকটা যেটা গেছে ওইদিকে আমাদের বাড়ি। জানি তোমরা বুঝতে পারবে না, তো ওই জন্য আমি বললাম। তো তারপর চলো, অনেক অপেক্ষার পরে একটা বাস এলো, চাপলাম, তবু সিট পাইনি। আমি দাঁড়িয়ে যেছি, মানে একবার দাঁড়িয়ে গিয়েছি, আবার একবার দাঁড়িয়ে আসতে হলো। মাঝখানে একটু সময়ে বসেছিলাম, ওই বললাম না অন্য লাইনে বাসে চেপেছিলাম তার জন্য। তো চলো, কিছু করার নেই, কিন্তু দাঁড়িয়ে যেতে আমার খুব একটা প্রবলেম হয় না, কিন্তু যদি শরীর ভালো না থাকে না, তাহলে ভালো লাগে না। আগে যখন কলেজে যেতাম তখন দাঁড়িয়ে গিয়েছি, তখন অত কিছু মনে হয় না, এখন আর যেতে ভালো লাগে। বাড়ি যেয়ে খাবো নাকি আমি জানি না, কিন্তু আমি আগে ঘুমাবো। তো চলো আগে বাড়ি যাই। প্রথমে আমি ঘুমাবো, তো প্রথমে আমি ঘুমিয়েছিলাম, তারপরে উঠি, তারপরে আমি ভাত খাই। ভাত খাবার পর যখন মানে বাড়িতে থাকি, তখন দেখি পিপি এসেছে, তো ওর সাথে খানিক খেলবো না কি করব বুঝতে পারছি না, কিন্তু যেহেতু বিকেল সন্ধে হয়ে গেছে, তাই আমাকে চান করতে হবে। তো চলো আগে আমি চান করি, তারপর দেখা হচ্ছে। তো এই যে আমি এখন বলছি যে বাই, আমি এখন চান করব, তো তখনও ক্যামেরার সামনে আরও ভালো করে বসতে এলো, ভাবছে হয়তো আমি ভিডিও করব। তারপরে এই যে ফ্রেশ হয়ে এখন আমি ভাবছি ঘুমাবো না কি করব। তো চলো টাটা, ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।